আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের ডিম আলু রান্না করে দেখাবো। তার জন্য নিয়েছি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে করে আমি বেটে নিয়েছি। আমার পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পাত্রটা ধুয়ে একটু পানি, ওটাতে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নারকেলের দুধ, ঘন 1 কাপ নারকেলের দুধ দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ি, শুকনো ঝালের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ি পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা 2-3টা, মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতর আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। আরও কিছু আলু ছিল, আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার আলুটা আর মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পানি। এখন বন্ধুরা আমার তরকারি থেকে বলক উঠে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার আমি জাল করে নেব তরকারিটাকে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কতক্ষণ পর পর তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি অফ ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, অফ ক্যামেরায় দিয়ে দিলাম ডিমটা, দিয়ে দিয়েছি সেদ্ধ ডিম, আর একটা পোস্ট ডিম আছে, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ি, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি ডিমটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এবার আবার জাল করে নেব। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি ঝোল একটু বেশি করে রাখবো, কারণ আলুতে ঝোলটা টেনে নিয়ে যাবে।
বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন বন্ধুরা আমি তরকারিটা ঢেলে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।